সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে ব্যস্ত সময় পার করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। পৌঁছেছেন রোহিঙ্গা ক্যাম্পে আর ঘুরে দেখবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। এর আগে সকালে একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান এই বিশেষ মার্কিন দূত। এরপর আরও বিভিন্ন আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে আজ রাত 9:30 ফ্লাইটে ঢাকায় ফিরবেন। জানা যায়, প্রতিনিধি দলটি উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য সহায়তা, পুষ্টি, জীবিকায়ন ও অন্যান্য মানবিক কার্যক্রম পরিদর্শন করবেন। এ বিষয়ে আরও জানতে যুক্ত হব সহকর্মী ইরফানুল হাসানের সাথে। ইরফান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এখনকার কি পরিস্থিতি এবং কেমন দেখছেন সার্বিক খবরাখবর? এবং রোহিঙ্গা ক্যাম্পে আসার পরে এখানে বেশ কিছু স্থাপনা তারা পরিদর্শন করেছে। বিশেষ করে কয়েকদিনের যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে এখানে যে প্রাণহানি হয়েছে, যার ফলে তিনি এখানে আসলে প্রাণহানির ঘটনাগুলোর পরে তিনি আজকে ক্যাম্পে এসেছেন। রোহিঙ্গারা আশায় বুক বেঁধেছে। তার যে যাত্রাপথ, রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে আসলে রোহিঙ্গারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তারা নিজেদের দেশে ফিরতে চায় এমন দাবিতে তারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল। পাশাপাশি তিনি আজকে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প তিনি পরিদর্শন করেছেন, ক্যাম্প 6 এবং এই মুহূর্তে আসলে ক্যাম্প 4-এ তিনি রয়েছেন এবং এখানে একটি হাসপাতাল তিনি কিছুক্ষণ আগে পরিদর্শন করেছেন। এর আগে তিনি পুরো আসলে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখার জন্য যে উঁচু টাওয়ার রয়েছে সেখান থেকে আসলে তিনি পুরো রোহিঙ্গা ক্যাম্প দেখেছেন এবং এখনো আসলে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে দেখছেন। মানবিক সহায়তার যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন রোহিঙ্গারা এবং তারা আসলে সবচেয়ে যে বিষয়টি বেশি করে চাচ্ছেন, কিছুক্ষণ আগে এখানে রোহিঙ্গাদের বেশ বড় সড় একটি রাস্তার দুপাশে বেশ কিছু রোহিঙ্গা জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে তারা সেখানে লিখেছে তারা একটি সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে তারা আসলে তাদের নিজ দেশে ফেরত যেতে চায়, সেজন্য তারা যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় এমনটি লিখে তারা আসলে বেশ দাবি জানিয়েছেন এবং তিনি সেটি আসলে স্বচক্ষে দেখেছেন। এবং আজকের যে মার্কিন প্রতিনিধি দলের যে সফর, এটিকে কেন্দ্র করে পুরো রোহিঙ্গা ক্যাম্পের এলাকা জুড়ে বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ক্যাম্পে একেবারে প্রবেশ পথ থেকে শুরু করে সব জায়গাতেই এপিবিএন, পুলিশ এবং সরকারের বিভিন্ন স্তরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও আসলে বেশ সরব উপস্থিত এখানে আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে তার যে সফর, রোহিঙ্গা ক্যাম্প বেশ কড়াকড়ি নিরাপত্তার মধ্য দিয়ে তার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এই কার্যক্রম শেষ হবে এবং তিনি ঢাকার উদ্দেশ্যে ফেরত যাবেন। এই ছিল রোহিঙ্গা ক্যাম্প থেকে তার সফরের সবশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।